আসসালামু আলাইকুম। ইজি কুকিং ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম নতুন একটি মজাদার রেসিপি, ডিম দিয়ে নুডলসের পাকোড়া। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি ডিম নিলাম, সাথে হাফ কাপ ময়দা নিলাম, একটি মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, 4-5টা মরিচ কুচি করে কেটে নিলাম, নুডলসের প্যাকেট নিলাম, নুডলসের থাকা মশলাটা নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে এতে 1.5 লিটার পানি দিলাম। পানিতে বলক না আসা পর্যন্ত ওয়েট করলাম। পানিটা ফুটতে শুরু করলে এই মুহূর্তে নুডলসের প্যাকেটটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে পানির সাথে একটু নেড়েচেড়ে নিলাম। এভাবে করে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। এভাবে হালকা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে কড়াইটা তুলে নিব। এবার একটি ছাঁকনিতে ছেঁকে নিব। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া শেষ হয়ে গেলে একটি বাটিতে নুডলস নেব, আলু কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিলাম। একটি ডিম দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। হাফ চামচ মরিচের গুঁড়া। এবার মশলাটা দিয়ে দেব। এবার ভালোভাবে মিক্সড করে নিব। সবগুলো উপকরণকে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেল। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, এতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পাকোড়াগুলো এক এক করে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম আঁচেই রাখবো। এবার একটু উল্টিয়ে দেব। হালকা বাদামি করে আপনারা ভেজে নেবেন। পাকোড়াটা আমার প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। দেখুন কি সুন্দর বাদামি রং ধারণ করেছে। পাকোড়াটি এ পর্যায়ে হয়ে এসেছে। এবার আমি পাকোড়াগুলোকে একটি ছাঁকনি দিয়ে তুলে নেব।
পাকোড়াগুলো থেকে তেলগুলো ঝেড়ে নিতে হবে। এবার একটি প্লেটে পরিবেশন করলাম। হয়ে গেল আমার পাকোড়াটি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।